এই বিদআতের পরিণাম সম্পর্কে যদি আমরা দেখি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 400, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাল কিয়ামতের দিন যখন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, তখন কিছু মানুষকে নিয়ে আসা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মত, এদেরকে পানি পান করানো হোক। তখন ফেরেশতারা বলবেন যে এরা আপনার উম্মত সত্য, তবে আপনি পৃথিবী থেকে চলে আসার পরে এরা নতুন নতুন বিধান তৈরি করেছে, এরা নতুন নতুন ইবাদত তৈরি করেছে, সেই আমল করার কারণে আজকে এদেরকে সৌকান দূর দূর করে এদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমরাও সেই কাতারে পড়তে চাই না। আমরা যে আমলটা করব সেই আমলটা আগে যাচাই বাছাই করব, সেই আমলটা আগে পরীক্ষা করা হবে যে এই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি না করে থাকেন ত্যাগ করব, যদি করে থাকেন সেটি সুবহানাল্লাহ হলেও তার ভিতরে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আর যদি সেটা যত বড় আমলই হোক, যদি সেই আমলের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের কোনো সাপোর্ট না থাকে, ফাহুয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতের 140 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। কেউ কোনো একটা আমল করলো আর সেই আমলের পক্ষে যদি আল্লাহ এবং তার রাসূলের সাপোর্ট না থাকে, কেউ কোনো একটা আমল করলো আর সেই আমলের পক্ষে যদি আল্লাহ এবং তার রাসূলের সাপোর্ট না থাকে, ফাহুয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য, সেটি বাতিল, সেটি যত বড় আমলই হোক না কেন সেটি গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি 30 বছর 40 বছর একটা আমল করে গেলাম, যখনই আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য দাঁড়িয়ে গেলেন, তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এই আমলগুলো সব বাতিল, তখন আমার অবস্থা কি হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের আমলগুলো যাচাই বাছাই করতে হবে। মিশকাতের 142 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, সবচেয়ে উত্তম বাণী হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে উত্তম পথ এবং পদ্ধতি রীতিনীতি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি। আর সবচেয়ে নিকৃষ্ট হলো এই দিনের ভিতরে, এই রাস্তার ভিতরে, এই ইসলামের ভিতরে কোনো কিছু নতুন সংযোজন করা, নতুন তৈরি করা, সেটা হলো বিদআ। আর প্রত্যেক নিকৃষ্ট বিদআত হলো পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট হলো তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতের 142 নম্বর হাদিস, প্রত্যেক বেদাআতই হলো গুমরাহি, আর গুমরাহির পরিণাম, পথভ্রষ্টর পরিণাম হলো জাহান্নাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের আমলগুলো করার ক্ষেত্রে সতর্ক হতে হবে, আমাদের আমলগুলো করার ক্ষেত্রে সাবধান হতে হবে যে আমার এই আমলটা আদৌ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, আমার এই আমলটা আসলেই যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত, এই মনোনীত জীবন ব্যবস্থার রীতিনীতি পথ ও পদ্ধতির ভিতরে আমার এই আমলটা আছে কিনা। আমরা এখন বলতে পারি যে আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমরা তো জানি না, আমরা তো বুঝি না, আমরা কেমনে জানবো? আপনারা যাই বলছেন আমরা তো তাই শুনছি, আমরা যাই বলছি মানুষ তো আপনারা বলবেন তাই তো আমরা আমল করছি। আপনি বাজারে যান একটা লুঙ্গি কিনতে, আপনি যখন লুঙ্গি কিনতে বাজারে যান তখন 5টা দোকান ঘুরে 20টা লুঙ্গি থেকে আপনি একটা লুঙ্গি বাছাই করে নিয়ে আসেন। বাজারে এত পচা আলু বেগুন থেকে আপনি বাছাই করে করে এত সুন্দর সুন্দর আলু বেগুন কিনে নিয়ে আসেন, এত পচা মাছের ভিতর থেকে আপনি জ্যান্ত টাটকা মাছটা ক্রয় করে নিয়ে আসেন, আর আপনি বলছেন যে আপনি মূর্খ।
আপনি যদি সুন্দর আলুটা নিজের জন্য পছন্দ করতে পারেন, আপনি যদি সুন্দর মাছটা নিজের জন্য পছন্দ করতে পারেন, তাহলে সেই আপনি কেন ইসলামের ক্ষেত্রে এসে আপনি নিজের সুন্দর আমলটা যাচাই করতে পারলেন না? তাহলে আপনি কেমন মূর্খ, কেমন আপনি জানেন না বলেন যে আমি তো জানি না। আপনার জমিন থেকে যদি 1 বিঘে পরিমাণ জমি বের হয়ে যায়, তখন তো আপনি ভালো বুঝতে পারেন। আপনার জমিন থেকে যদি 1 বিঘে জমি বের হয়ে যায় আপনার আপন ভাইয়ের ভিতরে, তখন তো আপনি ভালো বুঝতে পারেন যে বিচার আমি সব মানি কিন্তু তাল গাছ আমার। তখন তো আপনার মন থেকে আসে না যে আমি তো মূর্খ, আমি বুঝবো কি ওই 1 বিঘের জমি আমার ভাই খাক। আর যে ইসলাম যাকে সর্বশেষ জান্নাতে দেওয়া হবে, তাকে দেওয়া হবে এই দুনিয়া যত বড় তার চেয়ে আরও 10 গুণ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতটা নেওয়ার ক্ষেত্রে আপনার আমলগুলো, আমার আমলগুলো আমি যাচাই বাছাই করলাম না, আমার আমলগুলো যাচাই বাছাই করার ক্ষেত্রে আমি মূর্খ হয়ে গেলাম, আল্লাহর কাছে কিন্তু এই অভিযোগ দিয়ে আমরা পাবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা জাহান্নামী হওয়ার আগে যদি আমরা আমলগুলো যাচাই বাছাই করে নিই, তাহলে আমাদের কাল কিয়ামতের দিন আফসোস করা লাগবে না। এই জন্য আমাদের আগে থেকেই আমলগুলো যাচাই বাছাই করে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে সহিহ বুখারীতে 5063 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটার দিকে একটু খেয়াল করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন যে 3 জন ব্যক্তি, খুবই প্রসিদ্ধ হাদিস, 3 জন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীদের কাছে আসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর স্ত্রীদের কাছে আসলেন আল্লাহ নবীর আমল সম্পর্কে জানার জন্য। তো এই 3 জন যখন আল্লাহ নবীর আমল সম্পর্কে জানলেন, তখন তারা নিজের কাছে মনে করলেন যে আল্লাহ নবীর আমল তো অনেক কম করে। আপনি একটু দেখেন, তারা 3 জন যখন আল্লাহ নবীর স্ত্রীদের কাছে আল্লাহ নবীর রাতের আমল, দিনে যে আমলগুলো করতেন সেই আমল সম্পর্কে জানলেন। জানার পরে তারা বললেন যে আল্লাহর নবী তো তার আগের গোনা মাপ, পরের গোনা মাপ, নিষ্পাপ, তাহলে এটা মনে হয় আল্লাহ নবী এই জন্য কম আমল করে। তো একজন বলল কি যে আমি সারা রাত্র সালাত আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, ঘুমাতেন, আমি সারা রাত্র সালাত আদায় করব, ঘুমাবো না। দ্বিতীয়জন বলল যে আমি সারা বছর সিয়াম পালন করব, কোনো সিয়াম ভাঙবো না। তৃতীয়জন বলল যে আমি বিবাহই করব না, নারীদের থেকেই দূরে থাকব। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশে আসলেন। আসার পরে আল্লাহ নবী বললেন যে তোমরা কি এমন এমন বলেছো? তারা বলল হ্যাঁ আল্লাহ নবী, আমরা তো এমন এমন বলেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শুনে রাখো, আমি রাতে সারা রাত্রের ভিতরে কিছু অংশ সালাত আদায় করি, কিছু অংশ যে ঘুমাই, আমি সারা বছর কিছু অংশ সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়েও দিই, আমি মেয়েদেরকে, নারীদেরকেও বিবাহ করেছি। সুতরাং তোমাদের থেকে আমি সবচেয়ে বেশি আনুগত্য করি আল্লাহকে, তোমাদের থেকে আমি সবচেয়ে বেশি ভয় করি আমার রবকে। সুতরাং ফামান রাগিবা আলাইহি সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ, যে আমার সুন্নাহটাকে গ্রহণ করলো না, সে আমার থেকে বাড়িয়ে করলো বা কমিয়ে করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার অন্তর্ভুক্ত, আমার দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার। তারা কি করতে চেয়েছিল? তারা 3 জন কি করতে চেয়েছিল? সারা রাত্র সালাত আদায় করতে চেয়েছিল। ভালো না খারাপ? সারা রাত্র দাঁড়িয়ে যদি সালাত আদায় করা হয় সেটা ভালো না খারাপ? নিঃসন্দেহ ভালো। তারপরে আল্লাহ নবী কেন বললেন যে তোমরা আমার দলভুক্ত নয়? কারণ সারা রাত্র সালাত আদায় করতে হবে, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তাদেরকে রেস্ট দেওয়া দরকার ছিল, ঘুমানো দরকার ছিল। আল্লাহ নবী ঘুমাতেনও, সালাত আদায় করতেন। সারা বছর সিয়াম পালন করা আমাদের দৃষ্টিতে ভালো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সারা বছর সিয়াম পালন করা যাবে না, আমি সিয়াম পালন করি আবার ছেড়েও দিই। সুতরাং আমাদেরকেও ঠিক তাই করতে হবে, সিয়াম পালন করতে হবে, আবার সিয়াম ছেড়েও দিতে হবে। একজন বলল যে আমি বিবাহই করব না, সংসার ত্যাগ করলাম, সংসার ত্যাগ করে আমি সারা জীবন মসজিদে মসজিদে ঘুরে বেড়াবো, এটাই তো ভালো ছিল। তাহলে আমরা আল্লাহ নবী কেন বললেন যে তোমরা আমার সুন্নাত থেকে বিমুখ থাকলে, মানে তোমরা কি করলে? আমার দল থেকে বেরিয়ে গেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও বিবাহ করেছেন, সুতরাং আমাদেরকে এই সুন্নাতের বাইরে গেলে হবে না। যদি আমরা এই সুন্নাত থেকে বেরিয়ে যাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আল্লাহ নবীর দল থেকেই আমরা বহিষ্কার।
এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই আমাদের আমলগুলো যাচাই বাছাই করতে হবে। আল্লাহ নবী যেখানেই যতটুকু যেভাবেই করেছেন আমাদের ঠিক সেখানেই ততটুকু সেভাবেই করতে হবে, তাহলেই আমাদের মুক্তি রয়েছে। আর তা যদি না করে ভালো কাজ বলে আমরা বেশি করতে যাই, তাহলে এই তিন ব্যক্তির মতো আমাদের অবস্থাও এমনই হবে। এই তিন ব্যক্তির মতো অবস্থা আমাদের এমনই হবে। ভালো কাজ বলে বেশি করা যাবে না।